হ্যালো বন্ধুরা, এখন আমরা দেখাবো কেমনে ওয়াচ প্রপার্টি ইউজ করতে হয়। ওয়াচ প্রপার্টি খালি সিম্পল জিনিস। এটা হচ্ছে তোমার একটা ডায়াগ্রাম দেখে, যে ওয়াচ প্রপার্টি হচ্ছে যে একটা ডিপেন্ডেন্সি ভিউজিএস এর ডিপেন্ডেন্সির উপরে নির্ভর করে। সেটার উপরে নির্ভর করে এটা কম্পিউট করে আর অন্য ডিপেন্ডেন্সি আপডেট করে না না অন্য কিছু আপডেট করে। সেটা হচ্ছে মনে করো এক্সপেন্সিভ অপারেশন এগুলো করে, সেটা হচ্ছে ওয়াচ। এটাই সিম্পল জিনিসটা। ওয়াচ মনে করেন আমাদের ক্ষেত্রে এখানে নেমটা দেখবে এটা চেঞ্জ হচ্ছে নাকি আমাদের ডমে, ওয়েবসাইটের ডমে যখন এটা কমপ্লিট করবে তারপরে আপডেট করবে। দেখা দিই এখানে এখানে যখন আমাদের কাছে কেউ নেম বড়াই, আমরা এটা আপডেট করবো, এটা আপডেট হবে তখন এটা ওয়াচ করবে। যখন আমরা ওয়াচ করব তখন এটা কিছু জিনিস কমপ্লিট করব। কমপ্লিট করার পরে আমরা আরেকটা জিনিস আপডেট করতে পারবো। এখন দেখি, সো আমরা বিগিন করি। এখন আমরা নেম দিব। এখন নেমে আমরা এটা ফুল নেম আপডেট করব। সো দিব যে দিস ডট ফুল নেম ইকুয়াল টু ভ্যালু। ভ্যালু আসতেছে আমাদের এই ওয়াচ প্রপার্টির মেথড থেকে। যেমন নেমে থাকবে একটা ভ্যালু। এই ভ্যালু আসতেছে আপনার আমাদের এই যে কোটেশনের ইয়ার থেকে এটা ডিপেন্ডেন্সি থাকবে। যখন ডিপেন্ডেন্সি চেঞ্জ হবে এই ভ্যালুটা সাথে সাথে আমাদের কাছে অ্যাক্সেস হয়ে যাবে। আমরা প্লাস করব দিস ভ্যালু, আমরা দিব আগে নেম। সো দিস ডট নেম, দিস ডট নেম প্লাস ভ্যালু। হ্যাঁ, নেমেরটা ফুল নেম হবে। আসলে এটা দিয়ে দিই ফুল নেম ভ্যাল আচ্ছা, এটা হবে না, এটা হবে না, সরি, হবে দিস ডট নেম প্লাস খন্দকার। এখন এটা হবে যখন আমরা এই নেমটা ওয়াচ করবে তখন এটা আপলোড করবে ফুল নেমে। দেখি ফুল নেমে কি হয়। বড়াই দিব না আমরা, আর আমরা দিব ফুল নেম। জিনিস ফুল নেম এখানে কম্পিউটেড আছে সেটা এখানে সরাই দিই, কারণ আমরা এখন এটা কম্পিউটার দেখতেছি না। যদিও পরে বলবো যে কম্পিউটার কখন লাগবে আমাদের। আচ্ছা, এখন আমরা এটা রিফ্রেশ করব। রিলোড হচ্ছে। আমাদের কাছে দুটো জিনিস আছে। আমরা এটা পরে বলছি লাস্ট পরে দিব, আগে ফুল নেমটা দিই। এখানে হবে আমাদের নেম। সো আমাদের নেমটা দিই ক্রোম দেই সজীব।
আচ্ছা, বের হচ্ছে না। দেখি তো কি হচ্ছে এখানে। ফুল নেম দেওয়া আছে। ফুল নেমটা দেওয়া আছে। আচ্ছা, নেম, ও আচ্ছা, স্পেলিং মিস্টেক। হবে। কেন লোডিং হচ্ছে না? এখন আপডেট হবে। সজীব। ও আচ্ছা, হবে। আমরা এখানে দিব সজীব। দেখছেন? আমাদের ফুল নেমটা এখনো আসছে না এখানে। ইউর নেম, ফুল নেম, এখানে এটা নেম দিয়ে দিই এখানে। এখন দিই সজীব। আমাদের নাম সজীব, আমাদের ফুল নেম হচ্ছে সজীব খন্দকার। শেষ। এখন হচ্ছে কি এখানে যে আমাদের নেম ডিপেন্ডেন্সি ডাটাটা ওয়াচ করছে এর উপরে, তারপরে ভ্যালুটা নিতেছে, ওটা নিয়ে পরে আমাদের দিস ডট নেম, তারপরে খন্দকার অ্যাডিং করতেছে, কম্পিউটেশন করতেছে। এখানে আপনি যা কিছু আছে সেটা কম্পিউট করতে পারেন। এই এই খালি একটি এই ডিপেন্ডেন্সি উপরে, এটা কিছুটা কম্পিউটার কম্পিউটেটের মতন, কিন্তু আবার কম্পিউটেটর না, কারণ এটা খালি ডিপেন্ডেন্সি উপরে নির্ভর করবে, আর আরেকটা ডিপেন্ডেন্সি আপডেট করবে। আর ওয়াচ কিন্তু ক্যাশ করে না, কিন্তু কম্পিউটার ক্যাশ করে। কম্পিউটার ক্যাশ করে, কারণ কম্পিউটার যখন কম্পিউট করে তখন একটা রিটার্ন ভ্যালু দেয়। এখানে কোনো রিটার্ন ভ্যালু আসছে না, এখানে খালি আপনার অ্যাসাইন করে দিতে হচ্ছে। এটা হচ্ছে ওয়াচ। যখন আমরা দেখি এখানে, যখন আবার অন্য অপারেশন করতে গেলে, যেমন এক্সপেন্সিভ এইচটিটিপি রিকোয়েস্ট যদি করতে হয় আমাদের এখানে, কারণে আমরা এক্সিউজ দিয়ে পাঠিয়ে দিলাম, তখন আমাদের এখানে এটা করা উচিত কম্পোনেন্ট হিসাবে। মনে করেন এখানে আমরা একটা সেট টাইম আউট দিলাম, সেট টাইম আউট আউট টাইম আউট দিব দিস কাউন্টার। কাউন্টার তো কাউন্টার আছে আমাদের, কাউন্টার দিব, কাউন্টারটা দিব, অ্যাসাইন করব 0। এখানে আমরা নাম না দিয়ে আমরা কাউন্টার
দিব। বেশ এক্সপেন্সিভ অপারেশন, অপারেশনের মাধ্যমে এমন হবে, দামি অপারেশন এটা হবে। কাউন্টার, কাউন্টার যখন শূন্য হবে তারপরে আমরা দিব এখানে 5 সেকেন্ডের বিনিময়ে কাউন্টার আপডেট হবে। কাউন্টার যখন হিট করবে, মনে করেন ভ্যালু ইকুয়ালস টু বলবো 20, আমাদেরকে হিট করবে এটা। ভ্যালু 20 তখন এটা এটা রান হবে। এটা আমরা সরাসরি কমেন্ট আউট করে দিই। তারপর নিজে রান করি। এখানে না, আমরা এখন এখানে থাকবো। যখন এখানে দিব হইতেছে, একটু লোডিং হচ্ছে। সেট টাইম আউট মানে ভুল দিছি। টাইম আউট হ্যাঁ, ঠিক, এটা এমন হবে। ঠিক আছে, এটাও এমন। আচ্ছা, এখানে রিফ্রেশ করলাম। আমরা যখন অ্যাড করবো, আচ্ছা এটা রিডিউস করে দিই। দিলামই না মনে করেন। বিশ হবে তখন আমরা এটাকে রিডিউস করবো। বেশি উপরে হবে, নাহলে বিশ হবে, এটা হিট করবে আবার।
ও আচ্ছা, বুঝছি কি হইতেছে। এখানে আমরা কাউন্টার এখানে যাবে না, কারণ কাউন্টার এখন আমাদের ডাটাতে কাউন্টার এখন সেট টাইমার যদি আমরা দিস দিলে চলবে না, সেটা আমাদের দিতে হবে কনস্ট দিস এখানে জিরো, এটা মনে হয় হবে। যে হইতেছে এখন যাই পড়তে গেলে ওর ইয়ে হয়ে যায়। আচ্ছা, আমরা অ্যাড 5 করতেছি, দেখতে পারবেন যে আমরা এখানে যখন অ্যাড করব আমরা অ্যাড 5 করতেছি, এটা আমরা সরাই দিয়ে 1 দিয়ে দিই। তুমি করলেই আবার আগের মতো হয়ে যায়। এটা হচ্ছে ওয়াচ, আর কিছুই না, এটা ওয়াচের সম্পর্কে। থ্যাংক ইউ। আর আপনার কোনো কমেন্ট থাকলে প্লিজ দিয়েন, আপনার প্রশ্ন থাকে আরো কইরেন।